students, this is your Borsha ma'am, and today we will learn our another science lesson on chapter 1. In our previous video, we learned about some features of living things, right? So, how can we differentiate living things from non-living things? So that features where living things can move. Next, living things breathe, and the last one, that is living things need food to survive, right? এই তিনটে পয়েন্ট আমরা দেখেছিলাম লিভিং থিংসের ফিচার্স আগের লেসনে। So today we will learn another some points of living things that can differentiate them from non-living things. লিভিং থিংসের আরও কিছু ফিচার্স ছিল, সেই ফিচার্সগুলো বা সেই ক্যারেক্টার্সগুলো সম্বন্ধে আমরা আজকে জানব। So our today's first feature is living things grow. That means living thing grow করতে পারে। All living things grow মানে ছোট থেকে বড় হয়। They change their shape and size and they get older. মানে ছোট থেকে আমরা বড় হই, যেমন প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো। যেমন ফর আস, আমাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা আগে ছিলাম ছোট, we were babies, all we were babies. After that we grow and become a young boy or girl, then we grow again and become an adult man or woman. তো দেখো এখানে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম। ঠিক সিমিলারলি অ্যাপার্ট ফ্রম আস অল লিভিং থিংস ক্যান গ্রো। সমস্ত লিভিং থিংস গ্রো করতে পারে। তো ইফ উই সি দিস প্লান্ট, সো ফার্স্ট দেয়ার ওয়্যার সিডস, ফ্রম সিড baby plant can grow, and from baby plant a big tree can grow. তো লিভিং থিংস কিন্তু ছোট থেকে বড় হয় এবং তারা নিজেদের শেপ এবং নিজেদের সাইজ চেঞ্জ করে এবং দে গেট ওল্ডার, অ্যান্ড আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম দে ডাই। এরা কিন্তু সারা জীবন মানে সব সময় বেঁচে থাকে না। দে হ্যাভ আ সার্টেন লাইফ টাইম, তাদের একটা সার্টেন লাইফ পিরিয়ড থাকে। সেই লাইফ পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরে অল লিভিং থিংস ডাই, তারা কিন্তু মরে যায়। অ্যাজ এক্সাম্পল, আ সিড grows into a seedling and gradually to a big tree. যেটা আমি এক্ষুনি বললাম, একটা সিডের থেকে প্রথমে একটা বেবি প্লান্ট হয়, then after that the baby plant changes into a big tree. Like this is a life cycle of a butterfly. তো ফার্স্টে কি হয়, ফার্স্টে আ বাটারফ্লাই লে এগস, একটা বাটারফ্লাই ডিম পারে, সেই ডিমের থেকে কি হয়, ক্যাটারপিলার হয়। After that the caterpillar changes into pupa, and after that from pupa we get an adult butterfly. তো বাটারফ্লাইয়ের লাইফ সাইকেলও কিন্তু সেরকমই। The egg of a butterfly changes into a caterpillar and then it converts into adult butterfly. Similarly a frog ডিম পারে, সেখান থেকে we get a tadpole, যেটাকে আমরা বলি বেবি ফ্রগ, and then that tadpole changes into an adult frog. তো দেখতে পাচ্ছ যে all living things can grow, they grow and change their shape and size, and after a certain period of time they die. But non-living things এর কিন্তু এটা হয় না। আর টেবিল আর চেয়ার, ওরা কিন্তু সারা জীবন ধরে একই রকম থাকে, ওদের কোনো গ্রোথও হয় না বা ওরা মারাও যায় না। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট ফিচার্স অফ লিভিং থিংস, দ্যাট মিন্স লিভিং থিংস গ্রো, লিভিং থিংসরা কিন্তু গ্রো করে। নাও লুক অ্যাট দ্য সেকেন্ড ফিচার অফ লিভিং থিংস, দ্যাট লিভিং থিংস ক্যান ফিল। আমরা ফিল করতে পারি। কি ফিল করতে পারি? নর্মালি উই ক্যান ফিল পেন, হ্যাপিনেস, স্যাড, সরো, লাভ ইত্যাদি।
এই সমস্ত জিনিসগুলো আমরা ফিল করতে পারি। ম্যান, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস অল ক্যান ফিল, বাট ম্যান অ্যান্ড অ্যানিমালস ফিল ডিফারেন্টলি ফ্রম প্লান্টস। কীরকম ফিলিংস? যদি আমাদের হাতে গরম লাগে বা আমাদের দুঃখ হয়, আমরা কাঁদতে পারি, বা গরম লাগলে আমরা হাতটাকে সরিয়ে নিই। সমস্ত অ্যানিমালসের ক্ষেত্রেও তাই। একটা অ্যানিমালসের যদি কোথাও ব্যথা লাগে বা ইফ ইট ফিলস পেন, ইট ক্রাই, বাট দ্য ফিলিং অফ প্লান্টস আর ডিফারেন্ট ফ্রম অ্যানিমালস। কিন্তু প্লান্টের ফিলিংটা কিন্তু অ্যানিমালের ফিলিংয়ের থেকে ডিফারেন্ট। তো মোস্ট অফ দ্য অ্যানিমালস ইনক্লুডিং মেন feel with the help of their sense organs. We already knew in the previous class that we have 5 sense organs. আমাদের 5টা সেন্স অর্গান আছে। কি কি? আইজ, নোজ, ইয়ার্স, টাংস অ্যান্ড স্কিন। আইজ মানে চোখ, নোজ মানে নাক, ইয়ার্স কান, টাং মানে জিভ, অ্যান্ড স্কিন। দিস আর আওয়ার 5 সেন্স অর্গান। এই সেন্স অর্গানগুলো কী কাজে লাগে? এই সেন্স অর্গানগুলোর সাহায্যেই কিন্তু হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস ক্যান ফিল। এরা কিন্তু ফিল করতে পারে এই সেন্স অর্গানগুলোর সাহায্যে, তাই তো? তো ফিলিং মানে কি হচ্ছে? যে ধরা যাক হঠাৎ করে তোমার হাতে কিছু ফুটলো, বা ধরা যাক তোমার দুঃখ হলো, বা তোমার খুব আনন্দ হলো। তখন আমরা দুঃখ হলে কি করি? উই ক্রাই। when we feel happy we laugh. when we have there is some we get hurt, we feel pain. আমাদের ব্যথা পেলে আমাদের পেন ফিলিংস হয়। তো দিস আর অল কিন্তু ফিলিংস। তো লিভিং থিংস ফিল করতে পারে, বাট প্লান্টস have different types of feelings and animals have different types of feelings. তো এখানে আমরা অ্যানিমালসদের ফিলিংস বা হিউম্যান বিংসের ফিলিংসটা আমরা দেখলাম। নাও লুক অ্যাট দ্য ফিলিংস অফ প্লান্টস। প্লান্টসরা কীভাবে ফিল করে? প্লান্টস অলসো ফিল। ফর এক্সাম্পল, মিমোসা প্লান্ট কল টাচ মি নট ড্রুপস ইটস লিভ অন টাচিং। তো যেটা আমরা বাংলায় বলি লজ্জাবতী লতা। তো কিছু প্লান্টস আছে যেগুলোকে যদি আমরা টাচ করি তাদের কি হয়? তাদের পাতাগুলো বুজে যায়। দিস ইজ মিমোসা প্লান্ট, যেটাকে আমরা বলে থাকি টাচ মি নট। টাচ মি নট মানে আমাকে টাচ করো না। যদি উই টাচ লিভস অফ দ্যাট প্লান্টস, দেন দ্য প্লান্ট ড্রুপস অন টাচিং। মানে প্লান্টের লিভগুলো দেখো নর্মালি এরকম পাতাটা থাকে। যখন আমরা প্লান্টটাকে টাচ করছি, লিভসগুলোকে টাচ করছি, লিভসগুলো কিন্তু নুয়ে পড়ছে। তো এটা হচ্ছে টাচ মি নট প্লান্ট। তো এইভাবে ওরা ফিলিংসটা দেখায়। সানফ্লাওয়ার টার্নস ইট ফেস টুয়ার্ড দ্য সান, লোটাস ক্লোজেস ইটস পেটাল অ্যাট নাইট। শুধু লোটাস না, আরও এরকম অনেক ফ্লাওয়ার্স আছে যেগুলো রাত্রিবেলা কিন্তু বন্ধ হয়ে যায়। আবার এরকম অনেক ফ্লাওয়ার্স আছে যেগুলো রাত্রিবেলাতেই ওপেন হয়, সকালবেলা বন্ধ হয়ে যায়। সো দিস আর দ্য অল ফিলিংস। এগুলো কিন্তু সবগুলোই ফিলিংস। সানফ্লাওয়ার সূর্যের দিকে মুখ করে ফোটে। যখন সূর্য ওঠে তখন সানফ্লাওয়ারের মুখটা কিন্তু সূর্যের দিকে করা থাকে। বিভিন্ন ফ্লাওয়ার্স দে ক্লোজেস দেয়ার পেটালস অ্যাট নাইট। তো দিস অল আর দ্য ফিলিংস অফ প্লান্টস। সো কি দেখলাম আমরা? লিভিং থিংস, অ্যানিমালস, হিউম্যানস, প্লান্টস all have feelings. The last feature of living things is living things reproduce. Last featureটা হচ্ছে living things reproduce. All living things including man, animals and plants produce their own kind. Reproduce মানে তারা নিজেদের মতোই একটা বেবি তৈরি করে, রাইট? প্রত্যেকেই, সেটা হিউম্যান বিংস হোক, সেটা অন্যান্য অ্যানিমালস হোক, সেটা প্লান্টস হোক, প্রত্যেকেই কিন্তু নিজেদের মতন একটা বেবি তৈরি করে। দিস ইজ কল্ড রিপ্রোডাকশন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপ্রোডাকশন? অল লিভিং থিংস ইনক্লুডিং ম্যান, অ্যানিমালস অ্যান্ড প্লান্টস প্রডিউস দেয়ার ওন কাইন্ড। ইট ইজ কল্ড রিপ্রোডাকশন। হিউম্যানস রিপ্রোডিউস বাই গিভিং বার্থ টু বেবিজ। এবার সবাই ডাইরেক্টলি বেবির বার্থ দেয় না। কেউ কেউ ডাইরেক্টলি গিভ বার্থ টু দেয়ার বেবিজ, কেউ কেউ লে এগস। ওকে, যেমন বার্ডস,
ফিশেস, তারপর রেপটাইলস, তারপরে অ্যাম্ফিবিয়ান্স মানে ফ্রগস, এরা ডিম পারে। আবার নর্মালি অল দ্য ম্যামেলস, দ্যাট মিন্স হিউম্যান বিংস, গোট, tiger, cat, dog, they give birth to their babies. So like this way they can produce their own kind. Plants also reproduce through seeds. Plants ও কিন্তু seeds তৈরি করে or other body part. শুধুমাত্র seeds নয়, অন্যভাবেও কিন্তু plants baby plant তৈরি করে। তো এটা ছিল লাস্ট পয়েন্ট অফ লিভিং থিংস ফিচার্স। দ্যাট মিন্স লিভিং থিংস রিপ্রোডিউস। তারা কিভাবে রিপ্রোডিউস করতে পারে? সাম অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস reproduce by giving birth to babies. Some animals reproduce by laying eggs. Okay, now going to the next part, that is non-living things. Okay, so as we learned before, that is non-living things kara hoy, the things that do not have life, যাদের কোনো লাইফ বা প্রাণ নেই, তাদেরকেই আমরা বলছি কিন্তু নন লিভিং থিংস। সো লিভিং থিংসের যা যা ফিচার্সগুলো রয়েছে, নন লিভিং থিংসের কিন্তু সেই ফিচার্স নেই। দ্যাট মিন্স দে ক্যান নট মুভ অন দেয়ার ওন। আমরা যদি ওদেরকে মুভ করাই তবেই কিন্তু ওরা মুভ করে, আদারওয়াইজ ওরা নিজে নিজে মুভ করতে পারে না। দে ক্যান নট মুভ অন দেয়ার ওন। দে ডু নট নিড এয়ার টু ব্রিথ, ওদের অক্সিজেনের প্রয়োজন হয় না ব্রিথ করার জন্য। দে ডু নট নিড ফুড টু গ্রো, ওদের ফুডেরও প্রয়োজন হয় না। দে ক্যান নাইদার ফিল অর ক্যান দে রিপ্রোডিউস, ওরা ফিল করতে পারে না, ওরা গ্রো করে না, ওরা রিপ্রোডিউস করে না। তো লিভিং থিংসের যে সমস্ত ফিচার্সগুলো দেখলাম সেগুলো কোনোটাই কিন্তু নন লিভিং থিংসে দেখা যায় না। So what are the examples of non-living things? There are so many examples. Table, chair, rock, fountain, toys, stones, stars, moons, all are the living things. Sorry, all are the non-living things. এগুলো কিন্তু সবগুলোই non-living things. তাহলে non-living things কি হচ্ছে? যে সমস্ত থিংসের লাইফ নেই, that means the things that do not have life, they are called non-living things. So the features that we have observed in living things, তার কোনোটাই আমরা নন লিভিং থিংসে কিন্তু দেখতে পাই না। Now look at this picture. All the things that are shown in this picture are non-living things. সবগুলোই কিন্তু non-living things. কি কি আছে? Look at here. There is a jacket, a ball, a pair of shoes, toys, table, chair, book, pencil, the window, the curtain, outside there is moon, the stars, all of them are non-living. কোনোটাই কিন্তু এখানে লিভিং থিংস নয়, কারোর কিন্তু লাইফ নেই। অ্যান্ড এগুলো কিন্তু কোনোটাই, যেগুলো আমি বললাম ওই ফিচার্সগুলো কারোরই কিন্তু নেই। তো উই ক্যান নট মুভ, আ চেয়ার ক্যান নট মুভ বাই ইটসেলফ, একটা চেয়ার কিন্তু নিজে থেকে মুভ করতে পারে না। বা a chair doesn't need food to grow, বা it doesn't have any feelings, কোনো ফিলিংস নেই, ওর ফুডেরও কোনো প্রয়োজন হয় না। সো দিজ আর অল নন লিভিং থিংস। নাও দ্য নন লিভিং থিংস আর অলসো টু টাইপস। নন লিভিং থিংসেরও কিন্তু দুটো টাইপ রয়েছে। হোয়াট আর দে? ফার্স্ট ওয়ান ইজ ম্যান মেড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ন্যাচারাল। ম্যানমেড আর ন্যাচারাল, কাকে বলছি ম্যানমেড, কাকে বলছি ন্যাচারাল? যেগুলো নেচারে অলরেডি প্রেজেন্ট রয়েছে। ওকে, যে নন লিভিং থিংসগুলো নেচারে অলরেডি প্রেজেন্ট রয়েছে, দ্যাট মিন্স উইচ আর নট মেড বাই ম্যান, যেগুলো আমরা মানুষেরা তৈরি করিনি, দ্যাট আর অল ন্যাচারাল নন লিভিং থিংস। যে সমস্ত নন লিভিং থিংসগুলো নেচারে অলরেডি প্রেজেন্ট, দ্যাট মিন্স দ্য থিংস দ্যাট আর নট মেড বাই আস আর কল্ড ন্যাচারাল নন লিভিং থিংস। যেমন সান, স্টার্স, মুন, এয়ার, ওয়াটার, these are all natural non-living things.
যেগুলো আমরা তৈরি করিনি। দেখো এই পিকচার্সে কোনগুলো ন্যাচারাল নন লিভিং থিংস? these moons and these stars are natural non living things, and this jungle, the field, the sun, the soil, all of them are natural non living things, কারণ এগুলো কিন্তু নেচারে অলরেডি প্রেজেন্ট। Now what are man made non living things? The things that are made by men, যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো ন্যাচারাল ম্যান মেড নন লিভিং থিং। যেমন দিস জ্যাকেট, this toy, this ball, these shoes, table, chair, book, pencil, these are all made by us. So these are all man-made non-living things. তো যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো হচ্ছে man-made non-living things, যেমন different types of furnitures, shoes, clothes, vehicles, different toys, chair, table, these are all man-made non-living things. So let's recap our today's lesson once again. আজকে আমরা কি শিখলাম? Today we have learnt about the 3 features of living things, that are living things grow. First featuresটা ছিল আজকের এটা, living things grow. Next we have learnt about the living things can feel, living things feel করতে পারে. Next we have learnt that living things reproduce করতে পারে, that means তাদের সেম কাইন্ডের জিনিসটাই বেবি তৈরি করে। Next we have learnt about the non-living things. What are the features of non-living things? কাদেরকে বলছি non-living things? Non-living things এর features গুলো কি? And we also have learnt about the different types of non-living things, that is man-made non-living things and natural non-living things. এই দুটো আজকে আমরা শিখলাম। So this is our today's lesson.